ময়মনা কুটনি বুড়ি জায়েদাকে বলল, জায়েদারে তুমি ছোট সকলের, হাসাইন তো তোমারে আদর করে না, তোমাকে এক পোটলা বিষ দিব, শরবত তুমি বানায়া খাওয়ানোর সময় বিষটার সাথে দিয়ে দিবা, হাসাইন ইন্তেকাল করবে আর তোমাকে এজিদ হবে দেশের বাদশা, তোমাকে রাজরানী বানাবো। মহিলারা সরল মানুষ, মহিলারা সরল মানুষ, মন নরম মানুষ, বুঝাইলে অনেকক্ষণ বুঝে ফেলছে। শরবতের সাথে বিষ দিল, হাসাইন শরবত চাইলো, একটানে খাইলো, বিষ অ্যাকশন শুরু হলো, সারা শরীর সবুজ হয়ে গেছে, জিহ্বাটা শুধু নড়াচড়ি করতেছে, ডাকতেছে জায়েদা কি করলি, কি করলি? জায়েদা কোনো কথাই বলে না। ফাতেমা যেই দোয়া করেছিল সেই দোয়া যেন কাজে লাইগা গেল। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ও জায়েদা আমার ভাই হুসাইন কই? হুসাইন রে ডাক দাও, আমি বিদায় হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া এসে ভাইয়ের অবস্থা দেখে গলায় আঞ্জায়া ধরে কান্দে, ভাই ভাই কে তোমাকে অবস্থা করেছে বলো, আমি প্রতিশোধ নেব, বিচার করব। হাসাইন ডাকে, ভাই রে প্রতিশোধ না, বিচার না, মার দোয়া কবুল হয়েছে, নানার উম্মতের জন্য কুরবানি হয়ে গেছে। তোমাকেও বলে যায় এই বিপদ তোমার উপরে আসবে, সেদিন কেউ থাকবে না তোমাকে রক্ষা করার মতো। সেদিন বিপদে পড়ে কাউরে বলিস না, কাউরে ডাকিস না, নানা নানা কয়া কান্দি, কলিজায় শান্তি পাবে। এই বলে ইমাম হাসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মদিনার জান্নাতুল বাকিতে দাফন করা হলো। এবার চিঠি আসতেছে, হুসাইনকে মদিনায় রেখে মারা যাবে না। কুফা নগর থেকে কোন ইতিহাস লেখে 800 চিঠি, কোন ইতিহাস লেখে 1200 চিঠি, কোন ইতিহাসবিদ লেখে 400 চিঠি আসছে হুসাইন কুফায় যাওয়ার জন্য। চিঠি পাইয়া মুহররমের 1 তারিখে পরামর্শে বসলেন কুফায় যাওয়ার জন্য। মদিনাবাসী বলছে, হুসাইন কুফায় যায়ও না, কুফার তরবারির ব্যবহার ভালো না। আজকে সেই নবীর আওলাদের গলায় ছুরি দিয়ে, নবীর কলিজায় আগুন দিয়ে ইরাকের কুফাবাসী এখনো শান্তি পায় না, এখনো তারা অশান্তিতে আছে। কিয়ামত পর্যন্ত কুফাবাসী অশান্তিতেই থাকে। লম্বা ঘটনা, শেষ দিকে এসে পড়ছি। 72 জনের কাফেলা নিয়ে রওনা হলো। 6 মাসের শিশু কুলে একদিন দুদিন এভাবে যাইতে যাইতে মুহররমের 6 তারিখ 7 তারিখ পৌঁছলো। সন্ধ্যা হয়ে গেল, এক ময়দান বলল এখানে তাবু গাড়ো, সকালে আমরা কুফায় রওনা হব। তাবু গাড়তে গেলে গাছে কূপ দিলে গাছে রক্ত বাহির হয়, মাটিতে কূপ দিলে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ঘটনাটা কি? হুসাইন বলেন, দাঁড়াও এলাকাবাসীকে জিজ্ঞেস করি। জিজ্ঞেস করলাম এলাকাবাসীকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিজ্ঞেস করি এই জায়গাটার নাম কি? এলাকাবাসী বলল, এই জায়গাটার নাম কারবালা। হুসাইন একটা চিৎকার মারছে, ও আমার সঙ্গীরা, এখানে তাবু গাড়ো। কোন ইতিহাসবিদ লেখেন হুসাইন ঘোড়া নিয়ে যাচ্ছে। নবীজি বলছিলেন, হুসাইন রে তোমার চলন্ত কোথাও কত সফরে চলন্ত অবস্থায় যেই জায়গাটায় তোমার ঘোড়ার পাও মাটিতে গাইরা যাবে, মনে করবে এই জায়গাটার নাম কারবালা, এখানেই তুমি শহীদ হবে। ঘোড়ার পাও গাইরা গেল, মতান্তরে মাটির থেকে রক্ত বাহির হলো। জিজ্ঞেস করলে জবাব দেয় জায়গাটার নাম কারবালা। হুসাইন বলেন, সঙ্গীরা তাবু টানাও, এখানে তাবু টানাও। আমার নানা কারবালার কথা আমারে শোনাইছে।
তাবুটা নাইলো সকালবেলা 4000 এজিদি সৈন্য একেবারে নিরপরাধ নিরস্ত্র নিরীহ মেহমানদের চারপাশে 4000 সৈন্য ঘেরাও। একদিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, ঘেরাও থেকে বাইরে যেতে দেয় না, খাবার আনতে দেয় না, পানি খাইতে দেয় না, যুদ্ধ করার কথা বলে। আমরা যুদ্ধ করতে আসি নাই, চিঠি পাইয়া কুফার মেহমান হয়েছি, আমরা যুদ্ধ করব কেন? কুফায় যেতে দাও। যেতে দেওয়া হবে না। তাহলে এজিদের কাছে নিয়ে যাও। দেওয়া হবে না। মদিনায় ফিরে যেতে দাও। দেওয়া হবে না। হুসাইন একটা চিৎকার মারছে, এরে মদিনার পাখিরা দেখা যা রে কি বিপদে পড়েছি। সকালবেলা জুমার দিন, শুক্রবার, মুহররমের 10 তারিখ, কোরআন শরীফ পড়ে নামাজ পড়ে সকালবেলা কোরআন শরীফ পড়তে বসছে। চারদিক এজিদি সৈন্যরা চিল্লা চিল্লি করছে, কাপুরুষের মতো বসে আছো, বেরিয়ে আসো, মুহররমের 10 তারিখ তোমাদের সাথে যুদ্ধ হবে। হুসাইন কিছুই বলছে না। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে কাসেম, কাসেম তরবারি হাতে, বাবা নাই, চাচার সাথে, চাচাকে কত সম্মান করতেছে। বাবা নাই, চাচাই গার্জিয়ান, চাচার সাথে কি সুন্দর ব্যবহার করতেছে। এটাই ইসলাম শিক্ষা দিছে, নবী শিখাইছে, নবীর আওলাদেরা শিখাইছে। চাচা অনুমতি দেন আমি ময়দানে ঝাঁপিয়ে পড়ি। ইমাম হুসাইন বলছে, বাবা গো ময়দানে ঝাঁপিয়ে পড়বা? তোমার বাবা আমাকে ওসিয়ত করেছিল আমার মেয়ে সকিনাকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য। ওসিয়তটুকুন আগে আদায় করি, তাবুর ভিতরে ঢুকো। তাবুর ভিতরে ঢুকলেন কাসেম। হুসাইন বলতেছেন, সকিনাকে সাজাও, কাসেমকে সাজাও। ভিতরে কান্নার রুল পড়ে গেল। ও হুসাইন, কি দিয়ে সাজাবো? ঘরের মধ্যে 1 ফোঁটা পানিও নাই। সকিনা কান্দে, মাবুদ নবীর আওলাদের বিবাহ কিছুই নাই। কাসেম কান্দে, মাবুদরে পৃথিবীর যুবকেরা বিবাহ করে, কত রঙের সাজ তারা সাজে, আজকে আমি কাসেম বিবাহ করব, একটু কিছু ঘরের মধ্যে নাই। ইমাম হুসাইন বিবাহ পড়াইয়া দিলে কাসেম দাঁড়িয়ে আছে। সকিনা স্বামীর পায়ে সালাম করে কাঁদতেছে, স্বামী গো তরবারিটা রাখো, একটু কথা তোমার সাথে বলি। কাসেম বলতেছেন, সকিনা রে না না, তরবারি রাখবো না। আমাদেরকে ডাকতেছে, 4 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে, গালাগালি করছে। আমরা মেহমান, মেহমানের মর্যাদা দিচ্ছে না, নবীর আওলাদকে তারা ধাক্কা দিচ্ছে। ও সকিনা, তরবারি রাখবো না, আমি ময়দানে বেরিয়ে যাব। সকিনা বলছে, স্বামী গো সারা পৃথিবীর মহিলারা বিয়ের পরে স্বামী লইয়া বাসর ঘরে যায়, আর নবীর আওলাদের বাসর নসিব হলো না। কাসেম সকিনার মাথায় হাত বুলাইয়া কান্দে আর সান্ত্বনা দিচ্ছে, সকিনা রে কান্দিস না, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে। সকিনা কান্দে, কাসেম রওনা হয়ে যায়। একটু পর পর কাসেম পিছনে ফিরে যায় আর ডাকে, সকিনা কান্দিস না, তোর আমার বাসর আল্লাহর জান্নাতে হবে। কাসেম দুনিয়া থেকে বিদায়। একে একে পুরুষ বলতে সকলে বিদায়, শুধুমাত্র জয়নাল আবেদিন আর ইমাম হুসাইন। জয়নাল আবেদিন ডাকতেছে, হুসাইন আমি যাব, তুমি যাইও না। আমার আগে তুমি যদি শহীদ হয়ে যাও, হাসরের মাঠে যদি নবীজি জিগায়, রে জয়নাল আবেদিন আমার হুসাইনকে কেন যাইতে দিলে আগে, তুমি কেন আগে গেলা না? আমি জবাব দিতে পারবো না। হুসাইন ডাকতেছে, জয়নাল আবেদিন গো, না না, তুমি অসুস্থ ব্যক্তির যুদ্ধে যাওয়ার আইন নাই, তুমি থাকো, তুমি যেও না। রে জয়নাল, তুমি যদি শহীদ হইয়া যাও, নবীর বংশের বাতি কে জ্বালাবে?
ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার মাঠে চারদিক থেকে আক্রমণ রক্তাক্ত অবস্থায় জমিনে নেমে গেল। ঘোড়া থেকে সীমার ধাক্কা দিয়ে বুকের উপর চড়ে বসলো, গলায় ছুরি চালাবে। ইমাম হুসাইন ডাকতেছে, সীমা আমার নানা বলছে কারবালায় শহীদ হব, আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজের সুযোগ দে। সীমার 2 রাকাত নামাজের সুযোগ দিল। রে বাবারা ভাইয়েরা, কি শিক্ষা দিল নবীর আওলাদ ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার। জুমার দিন জীবন যায়, 2 রাকাত নামাজের সময় চাই। আর আমাদের কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, কেউ বাধা দেয় না, তারপরেও আমরা জুমার নামাজে যাই না। আজকের এই মাহফিল, আজকের এই ব্যথা কষ্ট, অঘুমা ঝালনি সব সার্থক হবে। হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতি হব যদি আগামী জুমার থেকে আমরা জুমার নামাজে দাঁড়িয়ে যাই। 2 রাকাত জুমার নামাজ পড়লেন, তাশাহুদে বসা। চারদিক থেকে প্রত্যক্ষদর্শীরা বলেন কাছাকাছি বসে তীর মারেন নামাজের মধ্যে। ডান দিকের তীর বাম দিকে বেরিয়ে যায়, সামনের তীর পিছনে বেরিয়ে যায়। হুসাইন থরথর করে কাঁপে। সালাম ফিরাইয়া হুসাইন ডাকে, নানা গো, তোমার নাতির অবস্থা দেখে যাও। হুসাইন গনে গনে দেখে নামাজের ভিতরে 52টা তীর কলিজার মধ্যে লাগে গেছে। হুসাইন তীর খোলার জন্য টানতেছে, খুলে না, খোলা যায় না। তখন খোলার ব্যবস্থাও ছিল না। চিৎকার মারছে, নানা নানা কইয়া। নবীর একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী বলেন, আমি অবস্থা দেখে জ্ঞানহারা হয়ে পড়ে গেছি। ঘুমন্ত অবস্থায় হুসাইনের চিৎকার অবস্থা দেখে কিছুক্ষণ পরে দেখি হুসাইন নানা নানা কইয়া ডাকে। আমার নবী কাঁদতে কাঁদতে কারবালায় হাজির হইয়া গেছে। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলুন রক্তে লালে শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। এই দিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে। এই দিদি সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে। ছুরি দিয়ে কাটবে গলা, বাজবে না আর প্রাণ। ছুরি দিয়ে কাটবে গলা, বাজবে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে। দুধের শিশু আলিয়াস গরে পানি চাইলো মায়ের দ্বারে। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আইরে রক্তে লালে লাল হইল। ইমাম হুসাইন নানা নানা বলে কাঁদছে। আমার নবী এসে হুসাইনকে আমজায়া ধরছে, গড়াগড়ি করছে। রক্ত মাখা মাটি নবীজির নূরানি চেহারায় লেগে গেছে। সীমার হুসাইনকে নামাজ শেষে জমিনে শুয়াইয়া গলায় ছুরি চালাইলে শক্তি পায় না, দুর্বল হয়ে গেছে। ডাকতেছে, হুসাইন সীমার রে, গলার সামনের দিকে ছুরি দিয়ে বুঝাইস না, ডাকাইস না, চাপাচাপি করিস না, সামনে দিয়ে আমার গলা কাটতে পারবি না রে সীমার। আমার নানা সকাল সন্ধ্যা আমার এই জায়গার মধ্যে সুমা দিত, যে জায়গায় রহমতের নবীর সুমা লাগছে রে, এই জায়গায় দুনিয়ার ছুরি বেয়াদবি করবে না।
আমারে কাটতে হলে ঘাড় দিয়ে কাটো। ধাক্কাইয়া ধাক্কাইয়া উপর করে শোয়াইলেন। চার হাত পাও চারদিকে। হুসাইন জমানের মতো শক্তি শরীরে ছিল না। মাথাটা কাইটা বল্লমের আগায় মাথা লাগাইয়া আনন্দ উল্লাস করছে তারা। আবার আজান দিয়ে শুক্রবার জুমার নামাজও পড়ছে। বলুন, হুসাইনের গলা কাইটা যারা নামাজ পড়ছে, এই নামাজ দিয়া আল্লাহ পাওয়া যাবে কিনা? আমার আল্লাহ বন্ধুকে ভালোবাসে, বন্ধু হুসাইনকে ভালোবাসে। হুসাইনকে বুকে লইয়া বলতেন, হুসাইন তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি নবীকে কষ্ট দেয়। হুসাইনকে কষ্ট দিয়ে নবী কষ্ট দিয়ে নবীকে কষ্ট দিয়ে আমল করে জান্নাতে যাওয়া সম্ভব হবে কিনা? আমরা জুমা পড়ব হুসাইনের পক্ষ নিয়ে। রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ বাবারা, লাইন মতে কাজ করলে পরিশ্রম কম, মাইনা বেশি। কেউ কেউ আছে সারাদিন মাটি কাটে, লাইন পাইছে না, মাটি কাইটা সারা দিনে 500 টাকা হাজিরা। আবার যারা লাইন পাইছে দেখবেন কোট টাই পেন একবারে সাফ, এসি রুমে বৈশা অফিস করে, মাস শেষে বেতন 2.5 লাখ। লাইন পাইছে আরামে থাইকা, মাইনা পাইছে বেশি, লাইন পাইছে না, অনার্থক কষ্ট। হাইরে এত কষ্ট, সারাদিন মাটি কাইটা 500। বাসান লাইন মতে যাইয়েন, কম কষ্টে মাইনা বেশি পাবেন। একবার বলুন আল্লাহু আকবার। অবশেষে আনন্দ উল্লাস শেষে হুসাইনের মাথা প্যাকেট করে মহিলাদেরকে বন্দির হাতে বেঁধে রওনা হলেন দামেস্কের দিকে যাবেন। কিছু দূর যাওয়ার পর রাস্তার মধ্যে মুহররমের 10 তারিখ একটা বৃদ্ধা মহিলা শরবতের জগ নিয়ে দাঁড়িয়ে আছে, শরবতের জগ নিয়ে দাঁড়িয়ে আছে। বলল, যুদ্ধ করে আসছো, তোমাদের মধ্যে কি যুদ্ধ বন্দী আছে? আমি একটু শরবত পান করাবো। পিছনে নবীর বংশের মহিলারা কান্দে রে অভাবী হইয়া। মহিলারা কান্দে, কেউ কান্দে স্বামী হারা, কেউ কান্দে সন্তান হারা, কেউ কান্দে ভাই হারা। কানতে কানতে হাত বাঁধা রওনা হলে ওই বৃদ্ধা মহিলা রাস্তায় দাঁড়াইয়া ডাকছে, তোমরা যুদ্ধবন্দী? মা একটু দাঁড়াও, 1 গ্লাস করে শরবত খাওয়াবো। মহিলারা বলছে, তুমি কে গো শরবত খাওয়াইবা? 6 মাসের শিশু মরল, পানি পাইল না, এই শরবত আমরা খাইব না। তুমি কে? তোমার পরিচয় কি? মহিলাটা বলছে, তোমরা আমারে চিনবা না, আমি একদিন মদিনায় থাকতাম, ফাতেমার ঘরে মদিনায় থাকতাম। ফাতেমা আমাকে বলছিল, বোন গো, যদি কোনোদিন তোমার সামনে যুদ্ধ বন্দী পড়ে, আমি ফাতেমা বলে গেলাম, গো বোন, 1 গ্লাস পানি খাওয়াইও। নবীর আওলাদেরা বলছে, মা আমাদের পরিচয় জাননি, আমরাই তো সেই ফাতেমার আওলাদ। ওই বৃদ্ধা মহিলা জগ রাইখা গড়াগড়ি করে কান্দে, ফাতেমা গো দেখা যাও তোমার আওলাদ। লম্বা ঘটনা যাচ্ছে, সামনের দিকে যাচ্ছে। পাদ্রী, খ্রিস্টান আলেম পাদ্রী গির্জার সামনে দাঁড়ানো, ডাকছে, আপনারা কোত্থেকে আসছেন? যুদ্ধ করে আসছি। কোথায়? কারবালায়। কার সাথে? হুসাইনের সাথে। বলো কি? নবীর নাতি, আখির নবীর নাতি হুসাইন। কোথায় যুদ্ধ করেছো? কারবালায়। হুসাইন কোথায়? শহীদ হয়ে গেছে। হুসাইনের মাথা কেটে নিয়ে আসছি। মাথা কোথায়? রুমালের প্যাকেট। পাদ্রী ডাকছে, রে এজিদি সৈন্যরা কি করলি, কি করলি? পাদ্রী হইয়া নবীর আদুরের নাতি চিনল,
নবীর উম্মত হইয়া চিনল না। দেখি হুসাইনের মাথা কোথায়, রুমালটা হাতে নিলে ঘরে গেল না, বাংলা ঘরেও গেল না, গির্জায় গেল, ইবাদত খানা। আমাদের ইবাদত খানা মসজিদ, খ্রিস্টানদের ইবাদত খানা গির্জা। গির্জায় গিয়ে টেবিলের উপর রুমালের প্যাকেটটা খুইলা দেখে যে গালে নবী সকাল সন্ধ্যা চুমা দিত, এ গাল রক্তে লাল হয়ে আছে। এজিদি সৈন্যরা রাত্র গভীর দামেস্কে যাওয়ার আগে ঘুমিয়ে গেছে সকলেই পাদ্রীর বাড়িতে। পাদ্রী পানিতে রুমাল ভিজায়া ভিজায়া চোখের মুড়ি, চোখের পশমগুলো রক্তে একেবারে বাইজা রইছে, ভিজায়া ভিজায়া পরিষ্কার করলো, গালগুলি পরিষ্কার করলো, যে গালে আমার নবী চুমা দিত পরিষ্কার করে চোখের মধ্যে সুরমা লাগাইছে। রাত্র 12টা পার হয়ে গেছে। এমন সময় পাদ্রী বলেন, আমি দেখি আমার ঘর থরথর করে কাঁপছে, আমি ভয়ে জ্ঞানহারা হয়ে পড়ে গেছি, ঘুম ঘুম ভাব পড়ে আছি। এমন সময় দেখি মাথার উপর পাখির মতো কি যেন আইসা বসলো, হুসাইনের 2 গালে চুমাইতেছে আর ডাকতেছে, হুসাইন, হুসাইন রে, তোর চোখের পানি সব দেখেছি। পাদ্রী ডাকতেছে, তুমি কে? পরিচয় দাও, এত মায়া করতেছ। পরিচয় দিচ্ছে, জবাব আসছে, পাদ্রী আমারে চিনলে না, আমি হুসাইনের নানা লাগি। 2 গালে চুমাইয়া চুমাইয়া আদর করে নবী বিদায়ী হয়ে গেল। পাদ্রী বলেন, আবার দেখি মাথার উপর বসে কে যেন 2 গালে চুমাইয়া ডাকতেছে, হুসাইন রে, যদি দুনিয়ায় থাকতাম দেখতাম তোর গায়ে কে হাত দেয়। ডাকতেছে, তোমার পরিচয় কি? পরিচয় দিচ্ছে, পাদ্রী আমারে চিনলে না, আমি হুসাইনের বাবা শেরে খুদা হযরতে আলী। পাদ্রী যিনি আল্লাহর ভাগ বলে পরিচয় দেয়। কিছুক্ষণ পর আবার আরেকজন মাথায় বসলো না, কাঁধে বসলো না, টেবিলে বসলো না, জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে। ডাকতেছে, তুমি কে? পরিচয় দাও। পরিচয় দিচ্ছে, পাদ্রী রে, আমার পরিচয় নেই রে পাদ্রী, আমি হুসাইনের মা লাগি। মার কত মায়া সন্তানের জন্য, কত কবি সে মার শানে কত গজল লিখেছে, কত গজল লিখেছে মার শানে। যাই না, ওদিকে লম্বা হয়ে গেছে। এবার ডাকতেছে, আমি মা লাগি হুসাইন। এবার মাথা পরিষ্কার অবস্থায় মা লাগি, মা চুমাও দেওয়ার সময় পাইল না, গলা কাটা মুরগির মতো লাফায়া কাঁদতেছে। পাদ্রীর ঘুম ভেঙে গেছে, জ্ঞান ফিরে গেছে, রাত্র শেষ হয়ে গেছে। হুসাইনের দিকে তাকিয়ে আছে। সৈন্যরা বলছে, হুসাইনের মাথা দাও, আমরা দামেস্কে চলে যাব, দামেস্কে চলে যাব। মাথা দিতে রাজি না, বলছে হুসাইনের মাথা দিব না। পাদ্রী ডাকতেছে, এ জিদি সৈন্যরা রে, রাত্রে কি ঘটেছে তোরা জানোস না, এই মাথা আমি দিব না, প্রয়োজনে আমার এক সন্তানের মাথা কাইটা দিব, হুসাইনের মাথা দিব না। এই যদি সৈন্যরা বলছে, না না, এই মাথা দিতে হবে। রে সৈন্যরা, প্রয়োজনে আমার বিবির মাথা কাইটা দিব, হুসাইনের মাথা দিব না। মানে না। এরপর বলছে, প্রয়োজনে আমি পাদ্রীর মাথা কাইটা নে, নবীর আদরের নাতির মাথা দিব না। মানল না, তারা জোর করে নিয়ে গেল দামেস্কে। নিয়ে হুসাইনের মাথা, মাথা মোবারক দাফন করা হলো। মাথা বিহীন দেহ কারবালার জমিনে দাফন করা হলো। হুসাইনের পাশে 6 মাসের শিশু আলী আসগর ঘুমাইয়া রইছে। ইমাম হুসাইনের মাথা দাফন করার পর অরাজকতা সৃষ্টি হয়ে গেল দামেস্কে।
এজিদের সৈন্যরা পৌঁছে গেলে অরাজকতা কেউ কাউকে মানছে না। অবশেষে আব্দুর রহমান নামে একজন নবীর সাহাবী বীর পুরুষ ছিলেন, তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। কেউ নড়াচড়ি করতে পারবে না, সবাই ঘরে ঢুকো। ঘরে গেলেন, সব শান্তিতে ফিরে আসলো। অবশেষে আব্দুর রহমান নামের সাহাবী, যারা নবীর কলিজায় আগুন দিয়েছে, চিহ্নিত করে করে তাদেরকে ধরে ধরে ঘর থেকে নিয়ে কারবালার প্রান্তরে তাদেরকে টুকরা টুকরা করে কুকুর সিল কাকেরে বাইটা খাওয়াইছে। এই তো দুনিয়ার বিচার, কিন্তু আখিরাতের বিচার তো রয়ে গেল। যেদিন কেউ কাউর চিনবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে না, একমাত্র হাসরের বিচারে কঠিন দিনে সাহায্যকারী ক্ষমতা থাকবে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 তুমি উহুদে যাইও না, উহুদবাসী তোমারে চিনে না। তুমি তায়েফে যাইও না, তায়েফবাসী তোমারে চিনে না। তোমার প্রেমে পাগল যারা আছে রাঙ্গামাটির জমিনে, দয়া করে দিও দেখা ও নবী, একবারে সে স্বপনে তোমায় দেখার পাগল হইয়া জানাই তোমায় লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো ও মায়ার নবীজি, কেন আরশে গেলা না, কেন সিদরাতুল মুনতাহায় গেলা না, কেন জান্নাতুল ফিরদাউসে গেলা না, কেন গো মদিনার মাটিতে শুইলা? 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছ আমার মায়ার নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मे बजने हिदायत पे लाखों सलाम। से आज़म इमाम मुस्तफा वल्लुका, से आज़म इमाम मुस्तफा वल्लुका। रवाए शान कुरान पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मे बजने हिदायत पे लाखों सलाम। ऐ रसूल खाजाए खाजेगा, खाजा गरीबे नवाज। उस मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्मे बजने हिदायत पे लाखों सलाम। भेजाए रब मेरे दुरूद व सलाम, बरगुज़ीदा नबी पर अपने मुदम। बलगल उला बिकमालिही, अशफ़त तुजा बिजमालिही। हसनत जमियो खिसालिही, सल्लु अलैहि वालिही। सल्लिमू या कौम बल, सल्लु अला सदरिल अमीन। मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा आमीन आमीन आमीन। সবাই একবার ডাক দেন আমিন আমিন। একবার বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, या इमाम हुसैन, या इमाम हसैन, या कलिजार टुकरा सन्तान, 6 মাসের শিশু আলী আসগর। ইয়া আল্লাহ, আমরা তোমার দরবারে হাত তুলেছি। জুমার রাত্র, কারবালার রাত্র, এই রাত্রে নবীর কলিজার টুকরারা হাত বাড়াইয়া কাঁদছে। সেই জুমার রাত্রে আমরা তোমার কাছে 2টা হাত বাড়াইছি। মাবুদরে, বহু দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে লোকজন আসছে। সারাটা রাত এই কষ্ট করে এই মাহফিলে বসে আছে, একটা মানুষ নড়াচড়ি করলো না। 2টা হাত তোমার কাছে বাড়াইছে রে আল্লাহ। তুমি বলো না এ হাতগুলো দেখে তোমার মায়া লাগেনি? আল্লাহ, আমরা জীবনে গুনাহ করেছি, গুনাহ মাফের জন্য তওবা পাঠ করেছি। আল্লাহ রে, তোমার না এত মায়া আছে, দয়া আছে রে আল্লাহ। তোমার এত মায়া, এত দয়া কার লাইগা রাখছো? আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা গুনাহগার। গুনাহগার বলেই তো তোমার কাছে গভীর রাত্রে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবে না। তারপরে বাবার মার বয়ের সারাদিন সন্তান বাড়িতে আসে না। রাত্র যখন 12টা 1টা বাজা যায়, মা বাবার কলিজা মানে না। অপরাধী সন্তানের মায়ায় বাবা বাবা রাস্তায় রাস্তায় ঘুরে,
মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্দে। অপরাধী সন্তানের জন্য মা বাবার মতো দরদি যদি এত মায়া করে, তোমার ৯৯ ভাগ মায়া তুমি কার লাইগা রাখছো রে আল্লাহ? আমরা অপরাধী গুনাহগার, হাত বাড়াইছি, ফিরাইও না গোড়াইও না। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। কেন কার কয় গুনাহগার কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই। মা মাগো মা, মার বাবি আজকের মোনাজাতে কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। বাবার বাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মা মাগো, পুষ মায়া শীতের রাত্রে প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া তুমি ঘুমাইছো, সন্তানের শুকনা জায়গায় ঘুম পাড়াইছো। বাবা বাবা গো, সারাদিন ঠেলা ধাক্কাইছো, ভ্যান চালাইছো, রিক্সা, অটো, সিএনজি চালাইছো। রাত্র 12টায় বাড়িতে গেছো, খালি হাতে বাড়িতে যাও নাই রে বাবা। কত বাবা লেবারের কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া বাতার থেকে পারিবারিক বাজারের বোঝা নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরেও সন্তান পাইয়া বাবা টাইনা টাইনা সন্তান কুলে নিছে। মাবুদ, এ বাবা মা কার জানি নাই রে আল্লাহ। ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তোমার জান্নাত কার জন্য রাখছো? যে মা মা মাগো, মা বাবা বলে ডাকবে, এ দরজা কার জানি বন্ধ রে আল্লাহ। বাবা বাবা বলে ডাকবে, এ দরজা কার জানি বন্ধ রে আল্লাহ। মাবুদ রে, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, মার জন্য কত লেখক লিখেছে। মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই। মায়ের রক্ত খায়া আমরা এলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাবুদ,
10টা মাস পেটে লইয়া মা কত কষ্ট করলো। মার অভাবী কে জানি হাত বাড়াইল। মা বাবার অভাবীরা কি করে অনেক ঘটনা নজরে পড়ে। মালয়েশিয়া মাহফিলে হাত বাড়াইলে মোনাজাতে পিছন দিয়ে একটা ছেলে আইসা ডাকে, হুজুর বাবা আধা খানি জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে, বাবার হাতে 2টা মাসের বেতন পাঠাইতে পারি নাই, খবর পাইছি হুজুর বাবা বলে মারা গেছে। আর একটা ছেলে পিছনে এসে কান্দে, হুজুর 3 বছর যাবৎ বিদেশ পড়ে আছি, খবর পাইছি মা মারা গেছে, মার জানাজায় যাইতে পারি নাই। এমন এক পাগলের খেলা এয়ারপোর্টে আইসা দেখা যায়। এয়ারপোর্টে নাইমা ডাকতেছে, বড় ভাই দাঁড়িয়ে আছে, ভাই মা কই বাবা কই, মা বাবারে আনলা না। ভাই ডাকতেছে, চলো বাড়িতে যাইয়া মা বাবারে দেখবা। ছেলেটা গাড়িতে উঠে গাড়ি টান দিলে, একটু পরে ডাকছে, বড় ভাই মার জন্য স্বর্ণের চেন আনছি রে ভাই, বাবার জন্য দামি ঘড়ি আনছি, মা বাবা খুশি হই বলি। বড় ভাই মনে মনে ডাকে, কারে ঘড়ি দিবি, কারে চেন পরাইবি। বাড়ির কাছাকাছি গাড়ি গেলে মা বাবার পাগল দেখার জন্য মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে। গাড়ির থেকে নাইমা দেখে চাচি কান্দে, মামি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। জিজ্ঞেস করে, খালা তোমরা সবাই কান্দো, আমার মা কই, মারে দেখি না। খালা ডাকে, বাবা গো কারে মা ডাকবা গো। চাচির কাছে গেলে ডাকতেছে, বাতিজা কান্দিস না, আমি তোর মা লাগি। চাচি বলেন, মা আমারে ডাকবি। ডাকতেছে, চাচি বুঝি ফেলাইছি, আমার মা বুঝি নাই। আমার বাবা কই, বাবারে দেখাও, বাবারে ঘড়ি পরাইয়া কলিজাটা ঠান্ডা করি। চাচি ডাকতেছে, বাবা আয় আয় তোর মা বাবারে দেখাই। 2 কদম সামনে যাইয়া ডাকতেছে, ওই তো তাকাইয়া দেখ, বাড়ির দক্ষিণ দিকে 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। হে কবরে তোর মা, আরে কবরে তোর বাবা ঘুমাইয়া রয়েছে। হে মারে কই পাইব রে, বাবারে কই পাইব। এই দরদি মা বাবা হারা হইয়া আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, তাদের জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আজকের জুমার রাত্রে, সুহাদায়ে কারবুলার রাত্রে তুমি না দোয়া কবুল করো, দয়া করে তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। সুহাদায়ে কারবুলার স্মরণের এই মাহফিলটা কবুল করে লও। এই মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ কমিটির ভাইদের বংশধর যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, ইয়া আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে আওলাদে রাসূলের মায়ায় যারা হাজির হয়ে গেছে, আল্লাহ সবাইকে তুমি একটা রাত্রে আমার মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আমার নবীরে স্বপ্নে দেখাইয়া কলিজা ঠান্ডা করে দাও। কত পাগল নবীরে দেখার জন্য ঘুমের ঘরে গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি
বড় আশা ছিল। মাবুদ, যাদের মনে আশা মদিনায় যাবে, এ হুসাইনের পক্ষের মেহমান গুলোরে একবার মদিনা দেখাইও রে আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা আসছে আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম। যেখানে যাবে আবার মাহফিল শেষে সহি সালামতে পৌঁছাইয়া দিও রে আল্লাহ। এই মাহফিলের উসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়ে যাদের আছে সকলকে হায়াত বাড়াইয়া দাও। আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। আল্লাহ, লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, চাকরি করে চাকরিতে পদোন্নতি দান করে দাও, ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আল্লাহ, ট্রাক মালিক ভাইদের, শ্রমিক ভাইদেরকে সকলকে তুমি বিপদ আপদ থেকে বাঁচাও। সবাইকে নেক হায়াত দান করো। আজকের কমিটির সকলকে নেক হায়াত দান করো। আল্লাহ, আমার ভক্ত দুইজন মুরব্বী তারা দোয়া চাইছে, সুস্থ রাখো, হায়াত দাও। আল্লাহ, খাস করে শ্রমিক ভাইরা, দিন মজুর ঢেলি শ্রমিক ভাইরা কষ্ট করে, আল্লাহ শ্রমিক নবীর পছন্দের শ্রমিকদেরকে নবী পছন্দ করতেন। আল্লাহ, এই সকল শ্রমিক ভাইদেরকে নবীর প্রেমের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ, সকলকে নবীর আশেক পাগল বানাইয়া দাও। আল্লাহ, যারা নামাজ পড়ে নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, আমাদের সকলকে নামাজি বানাইয়া দাও। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ, দরখাস্ত যা করেছি সবগুলো কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বলবেন বিবি তো মুসলমান না, বিবি যে এই কাজ করতেছে না, ইসলামে ঢুকেছে। প্রমাণ এটাই করে কিভাবে? এই যে বাস্তবে আসুন, বহু চেষ্টা করলেন, ডক্টর শিব শক্তি মুখ খুলে না, অবশেষে বলতেছেন, স্বামী খান আমারে ফিরাইয়েন না। আসল কথায় আর গোপন রাখতে পারলাম না, যেই সময় আমারে নবী আপনারে কালিমা পড়াইছে, যাওয়ার পথে আমারে ও কালিমা পড়াইয়া গেছে। বাবারা বসুন, নসিব আপনাদের, ভাগ্য আপনাদের। কেসকের মাহফিলের আয়োজক কোন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমাদের মায়ের পেট ধন্য, এমন সন্তানের মা হয়েছে যারা মেরাজুন নবী খাজায়ে খাজগার স্মরণে মাহফিলের আয়োজন করে। বসুন, আপনাদের জীবন ধন্য যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আল্লাহর ওলিদের পক্ষে বসে আছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম, এই নবীরে কে না চায়? বিচারের কোর্ট আল্লাহ পাক জাহান্নামীদের রাস্তা নবীর আসনের নিচে দিয়া রাখছে। অন্য অন্য নবী রাসূলগুলি বসে আছেন, বিচার শুরু হয় না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু কোথায়, আমার হাবিব কোথায়? দেখো, বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে। জিবরাইল খুঁজতে খুঁজতে, লম্বা ঘটনা, জাহান্নামের কিনারে যাবেন, রাসূল পাওয়া যায় না। মিজানের কিনারে যাবেন, রাসূল পাওয়া যায় না। দৌড়াইয়া যাবেন ফুলসিরাতের কিনারে, যাইয়া দেখবে আমার নবী উম্মতের মায়ায় ফুলসিরাতের ফুলের দিকে তাকাইয়া এতিমের মতো নবী কাঁদতে আছে। পিছন থেকে ডাক দিবেন, নবী গো, লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে কাঁদছেন, 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাঁদছেন। হুজুর
হাজার হাজার বছর মদিনায় শুইয়া কাঁদছেন, আর কাঁদতে হবে না, চলুন বিচারের কাজ শুরু হবে। একবার ডাক দিবে আমার নবী ফিরবেন না, দ্বিতীয়বার ডাক দিবে ফিরবেন না, তৃতীয়বার নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল তাকিয়ে দেখবে আমার নবী কাঁদতে কাঁদতে, আপনার আমার মায়ায় কাঁদতে কাঁদতে চোখের দুইটা সাইড কালো হয়ে গেছে। দুই পাশে নবীজির চেহারা মোবারকের দুই পাশে কাদা মাটি লেগে আছে। জিবরাইল প্রশ্ন করবেন, ইয়া রাসূলুল্লাহ, কাদা মাটি চেহারায় চোখের সাইড কালো? হুজুর, সমস্ত নবী রাসূলগণ আজকের ময়দানে উপস্থিত, কারো চেহারায় এই চিহ্ন দেখি না, আপনার চোখের কিনার কালো, কাদা মাটি চেহারায় কেন? আমার নবী ডাকবেন, জিবরাইল রে, আমি আমার উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে রে চোখের সাইড কালো হয়ে গেছে। মদিনায় শুইয়া কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার মাটি কাদা হয়ে আমার চেহারার মধ্যে লেগে আছে। জিবরাইল রে বল, আমার উম্মতের বিচার কি হবে রে জিবরাইল? হুজুর, আপনার যাইতে হবে, না যাওয়া পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। আমার নবী কাঁদতে কাঁদতে যাবেন, আমার আল্লাহর আরশের কিনারে যাইয়া নবীজি আবার সিজদায় পড়ে যাবেন। মাবুদ গো, আমার উম্মতের মাফ না দিলে আমি নবী সিজদার থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ কথা দিবেন ওই ময়দানে, বন্ধু গো আর কাঁদতে হবে না, কথা দিলাম তোমার একটা উম্মত বাকি থাকতে জান্নাতের দরজা বন্ধ করব না। এই নবীকে চিনা, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, কেন থাকবেন না? আমাদের নবী কত বড় সফর করেছে, সবাই মারহাবা বলুন, আবার বলুন মারহাবা। যে সফর কোন নবী রাসূল করতে পারে নাই, কোন ফেরেশতারা পারে নাই, কোন ওলি গাউস কুতুব পারে নাই, যে সফরের ব্যাপারে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে কোরআন শরীফে সুবহান শব্দ উচ্চারণ করেছেন। আমরা কোনো আশ্চর্য খবর শুনলে আমরাও কিন্তু বলি, কই কি সুবহানাল্লাহ, এটা কেমনে হইল? আল্লাহ নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে নবীজির সফর উপলক্ষে, সুবহানাল্লাযী আসরা, আশ্চর্য সফর। এক রাত্রের কিছু সময়ে 7 আসমান 7 জমিন পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কাবা কাউসাইনে গেলেন, বন্ধুর সাথে বন্ধু 27 বছর কথা কইলেন। আর আমরারে দেখাইছে রাত্রের, এক রাত্রের কিছু সময়। কত সময়? রাসূল বলেন, আমি যেই পানিটা উজু করছি, আইসা দেখি উজুর পানি এখনো গইরাইয়া যাইতেছে। আশ্চর্য সফর, আল্লাহ নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য। প্রশ্ন আসতে পারে, হুজুর এই সফরে কি হলো? মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। সাক্ষাৎ বুঝেন না? মানে দেখা করা আর কি। নবীজি দেখা করতে গেলেন কার সাথে? এত উপরে গেলেন, এই জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের রাস্তা। এক একটা আকাশ পুরুত্ব 500 বছরের রাস্তা। একটা জমিন 500 বছরের রাস্তা, আকাশটা পুর 500 বছর। তাইলে এক আসমান এক জমিন 1000 বছরের রাস্তা। তাইলে 7 আসমান 7 জমিন হইলে 7000 বছরের রাস্তা। আবার এখান থেকে সপ্ত আকাশ যত দূর, ওই সপ্ত আকাশ থেকে সিদরাতুল মুনতাহা আরো এত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ আরো এত দূর। এখান থেকে আল্লাহর আরশ যত দূর, ওখান থেকে কাবা কাউসাইন আরো অত দূর। এই জায়গায় নবী রাত্রের কিছু সময়ের মধ্যে চলে গেলেন। নিলেন কে? উদ্দেশ্য কি? বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। আচ্ছা, আপনাদেরকে নিয়ে আমি পরামর্শ করি। আচ্ছা, যে সাক্ষাৎ এত উপরে নিলেন, আল্লাহ কি এই সাক্ষাৎটা মদিনার কোনো পাহাড়ে বৈশা করতে পারতেন না? আচ্ছা, মক্কাতে বৈশা পারতেন না?
এত উপরে কেন নিলেন? তার কারণটা কি? তার কারণ হলো আমরা নবী যে সম্মানী, নবীকে নিচে রাখলে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, তাহলে আদম আলাইহিস সালামের ইজ্জত বেশি হয়। আল্লাহ কয় বন্ধু হয় না, তোমার আরো উপরে নিতে হবে। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম থাকবো সপ্ত আকাশে, আমার নবী থাকবো নিচে। আল্লাহ কয় এটা হয় না। সফর কথাগুলো সাক্ষাৎগুলি আমি মক্কাতেও দিতে পারতাম, কিন্তু নবীর ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য সেই ব্যবস্থা করেছি। অন্য নবীরা দাওয়াত চাইতেন, আল্লাহ আপনার বাড়ি চাইতাম, আপনারে দেখতাম, আল্লাহ দাওয়াত নিতেন না। আর আমার আপনার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলো। কেন? নবীর ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়ার জন্য। বলতেছিলাম সিদরাতুল মুনতাহায় ফেরেশতারা আছেন, আল্লাহর আরশে ফেরেশতারা আছেন। ফেরেশতাদের চাইতে আরো ঊর্ধ্বে আরো কারণ হতে পারে নবীর সম্মান আরো, মুসলমানদের সম্মান আরো বাড়িয়ে দিতে এই সফর ঘটাইছেন। কেন? আজকে পৃথিবীর বিজ্ঞান বিজাতিরা চন্দ্রের দেশে গেছে, চন্দ্রে জায়গা বেচা কিনা হইতেছে। পত্রিকা দেখলাম কত হাজার কোটি টাকা লাগবো একটা চন্দ্রে বাড়ির জায়গা কিনলে। যদি টাকা থাকে বাও করেন, কিনতে পারবেন আপনারাও। বিধর্মীরা চন্দ্রে গেছে, বিধর্মীরা চাঁদের দেশে চলে গেছে। আচ্ছা, এত উপরে বিধর্মীরা গেছে, মুসলমান যদি এর উপরে যাইতে না পারে, তাহলে মুসলমানের চাইতে হেরার দাম বেশি হইয়া জায়গা না? আল্লাহ কয় বন্ধু আমি তোমারে এমন সফর করাবো, কোন ব্যক্তি, কোন বিজ্ঞানী, কোন জ্ঞানী অজ্ঞানী এত উপরে যাইব দূরের কথা কল্পনা করাই সম্ভব হবে না। এমন জায়গায় তোমাকে নিব যেখানে কোন নবী রাসূলের পক্ষে যাওয়া সম্ভব হবে না, ফেরেশতাদের যাওয়া সম্ভব হবে না। নবীর ইজ্জত সম্মান, মুসলমানদের ইজ্জত পৃথিবীতে রাখার জন্য এই সফর আমার নবীকে দিয়ে করাইলেন। সফরের জন্য দুনিয়ার কোনো গাড়ি ব্যবহার করে নাই। আল্লাহ বলছে এই রজব চাঁদের 27 তারিখ 26 দিবাগত রাত্রে, জিবরাইল আমার বন্ধুকে আজকে আমার বাড়িতে নিয়ে আসো, তুমি তাড়াতাড়ি যাও। এদিকে সমস্ত আকাশের দরজাগুলো সাজানো হয়েছে, আমার বন্ধু আসবে। জান্নাতি সকল হুরিদেরকে আল্লাহর কসম জান্নাত থেকে স্পেশাল শাড়ি পরানো হয়েছে। আমার হাবিব আসবে, নতুন কাপড় পরো। এই চাঁদ, সেই চাঁদে আপনারা বসে আছেন। ফেরেশতারা যে অনুষ্ঠান করেছিল হাসরের ময়দানে, সেই অনুষ্ঠানের বরকত আজকের অনুষ্ঠান আয়োজকদের জন্য বাজেট হয়ে গেছে। ফেরেশতারা নতুন কাপড় পরে, হাবিব আসবে, আল্লাহর বন্ধু আসবে। এদিকে তারা তৈয়ার, আর এদিক দিয়ে আমার নবী তো ঘুমিয়ে আছেন। জিবরাইল বলছে আল্লাহ কি দিয়ে আনবো? জান্নাতে যাও, বুরাক আছে, বুরাক আমার নবীকে আনার জন্য। কোরআন শরীফে লিখছে বারাকনা হাওলাহু, যেই বুরাকটা বাতাসের মধ্যে চলে, হাওয়াই পথে চলে, সেটা হলো বুরাক। নিয়ে আসো, বুরাকটা নিয়ে যাও। আবার বলছে জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও আমার নবীকে আনার জন্য। জান্নাতি সুন্দর পোশাক বুরাক সহ মক্কাতে নামলেন। নবীজি কাবার হাতিম যারা হজ করতে গেছেন, আমাদের দিক থেকে উত্তর দিক কাবার হাতিম এই পরিমাণ একটা ওয়াল করে রাখছে কাবা ঘরের পাশে। নবীজি এখানে ঘুমিয়ে আছে, মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে। জিবরাইল নবী ঘুমন্ত অবস্থায় কি করবে? জিব্বাটুকু নবীজির পাও মোবারকে লাগাইলে নবীর ঘুম ভাঙলে, জিবরাইল কি ব্যাপার? হুজুর বুরাক অপেক্ষায়, চলুন আজকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতে হবে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আমি যদি এই গভীর রাত্রে চলে যাই রে, আমার উম্মতেরা ঘুম থেকে উঠবে। আবু বকর যদি আমাকে না দেখে পাগল পাগল হয়ে যাবে। ওমর যদি আমার খবর না পায় রে, ওমর তরবারি লইয়া পাগলের মতো বেরিয়ে যাবে। আমার হাসাইন হুসাইন কারে নানা কইয়া ডাকবো রে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, চন্দ্র সূর্য সহ সব আমার আল্লাহ কুল বালিশ দিয়া ঘুম পাড়াইছে, সব ঘুমাইছে। শুধু বন্ধু আর বন্ধু, বন্ধুর প্রেম আর ভালোবাসাই সজাগ, সব ঘুমাইছে। এই যে মজার ঘটনা মেরাজের, আল্লাহু আকবার।
সব ঘুমাইছে। মেরাজের আলোচনা 2 বছর করলে শেষ হইত না। হুজুর বুরাকে উঠেন, নবীজি জান্নাতি পোশাক দেখেও কান্দে, জিবরাইল রে এত সুন্দর পোশাক আমার উম্মতে পাইবনি। বুরাক দেখেও কান্দে, এত সুন্দর বুরাক আমার উম্মতে পাইব না, এলে আমি বুরাকে উঠবো না। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, বুরাকও নবীর উম্মত যারা হবে তাদেরকে দেব, এই সুন্দর পোশাকও আমি আমার বন্ধুর উম্মতের দেব। যে নবীর উম্মত হইলে হাসরে বুরাক পাইবেন, জান্নাতি পোশাক পাইবেন, এ নবীর উম্মত হইতে রাজি আছেন তো? একটা জিনিস খালি এই মেরাজের সফর থেকে আনছে, এটা লইয়া বাড়ি যাবেন, তাইলে নবীর উম্মত হইতে পারবেন। আমার নবী সিদরাতুল মুনতাহা কত দূর যাওয়ার পথে ঘুম থেকে উঠলেন, উজু করে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ। আমাদের দেশে কিছু ভাইয়েরা আছে ওই মেরাজের কোনো নামাজ নাই, আর নবী তো প্রথম ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়লো। নবী নামাজ পড়ে আর আমি যদি কই নামাজ নাই, তাইলে কথাটা কি নবীর পক্ষে হলো না বিপক্ষে হলো? নবী 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে বুরাকে উঠলে বুরাক একটানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসে নামিয়ে দিলে রাসূল বলে, আমি নামার পরে দেখি সমস্ত নবী রাসূলগণ এখানে অপেক্ষা করতেছেন। অনেক আল্লাহর ওলিরা ও রুহানি ভাবে এখানে উপস্থিত হয়েছেন, লক্ষ লক্ষ ফেরেশতারা উপস্থিত হয়েছেন। আল্লাহ বলছে, তোমরা সবাই উপস্থিত হও, আমার দোস্ত, আমার বন্ধু, আমার দাওয়াতে বেড়াইতে আসবে, তোমরা সকলে মিলে আনুষ্ঠানিকভাবে আমার হাবিবকে বিদায় দাও। এমনি সময় আজান হলো, আকামত চলছে, কাতার সোজা হয়ে গেছে। রাসূল বলেন, জিবরাইল কি ব্যাপার, এত বড় জামাত এই মেরাজের রাত্রে? এরপরও কিছু বাইরে কয় এই রাত্রে বলে নামাজ নাই। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এলাকার কথা বলতেছি। এই রাত্রে নামাজ নাই, মসজিদ বন্ধ করে বাড়ি যেয়ে ঘুমায়। নবী ডাকতেছে, জিবরাইল এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম? জিবরাইলকে, হুজুর না, আদি পিতা আদম আলাইহিস সালাম আদি পিতা হতে পারে, এই জামাতের ইমাম না। তাহলে কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম? হুজুর না না, এই জামাতের ইমাম হলেন সাইয়্যিদনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই জামাতের ইমাম আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীকে টান দিয়ে ইমামের মুসাল্লায় দাঁড় করাইলে 2 রাকাত নামাজ শেষ করলে নবী রাসূলগণ স্লোগান দিলেন, ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম, সকল নবীগণের নেতা হলেন সেই নবী। এবার আনুষ্ঠানিকভাবে বিদায় দিলেন, চললেন নবীজি প্রথম আসমানে। প্রথম আসমানে ডাক দিলেন, জিবরাইল দরজা খোলো, কে আসছে? যার জন্য আকাশের দরজা রাখা হয়েছে সে এসেছে। নবীজি বলেন, দরজা ঠাস করে খুলে গেলে তাকিয়ে দেখি দরজা সাজানো হলো, সুন্দর পোশাক পরে অসংখ্য অগণিত ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই তারা স্লোগান তুলছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। একটু সামনে ঢোকার পর দেখি বসে আছে গো হযরতে আদম আলাইহিস সালাম। সাক্ষাৎ করলাম, সালাম দিলাম, দেখা করলাম। আদম নবী বলে দিলেন, বাবা যান, আপনি উপরে যান, আজকে শুধু আপনার জন্য সমস্ত আকাশের দরজাগুলো খুলে রাখা হয়েছে, যান, আপনার মর্যাদার দরজা খোলা আছে। যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা গো যান, আজকে শুধু আপনার জন্য দরজা খোলা আছে। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বুরাক থেকে নামেন, নামেন। ও জিবরাইল, এখানে নামাইলে কেমনে হবে? আমি তো আল্লাহর দিদারে যাব, সাক্ষাতে যাব, এখানে কি আল্লাহর সাক্ষাৎ পাবো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাইতে পারবো না, এখান পর্যন্তই আমার সীমানা, এর বাইরে যাওয়ার ক্ষমতা আমার নাই, বুরাকেরও নাই, নামান। রাসূল বলেন, আমাকে একটা বড়ই গাছের নিচে নামাইয়া দিল। তাকিয়ে দেখি বড়ই গাছটার মধ্যে সোনালী রঙের হাজার হাজার পাখি কিচিমিচি করতেছে। ডাক দিলাম, জিবরাইল এই সুন্দর পাখি তো পৃথিবীতে কোথাও দেখি নাই। জিবরাইল বলেন, হুজুর তারা পাখি না, তারা হলো ফেরেশতা। আবদার করেছিল, ও প্রভু তোমার হাবিবকে যদি এক নজর আমরা দেখতাম। তাদের আবদারেই আপনার এই সফরের ব্যবস্থা করা হয়েছে। কিচিমিচি
করে কি বলছে তারা? জিবরাইল বলেন কিচিমিচি করে অন্য কিছু বলে নাই, তারা আপনি নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করতেছে। আমার নবী বলেন জিবরাইল তুমি কি এখান পর্যন্ত আসতে পারো, এর উপরে যাইতে পারো না? হুজুর আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে শেষ হয়ে যাব, আমি আর বুরাক সামনে বাড়তে পারি না, এখানেই ক্ষমতা। এখানে আইসাই তুমি নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মাতবুরি করতা। জিবরাইল কইতো ইব্রাহিম আলাইহিস সালাম আমি তো আল্লাহর কাছে যাই, আপনার কোনো কথা থাকলে আমারে বইলেন, আমি আল্লাহর কাছে বলবো। এখানে এই কইতা? জি হুজুর আমি আর যাইতে পারি না। আমার নবী কয় জিবরাইল তোমার কোনো কথা থাকলে আমার কাছে কও, আমি আল্লাহর কাছে যাব। জিবরাইল বলেন হুজুর একটা কথায় আমার মনে গো। কি কথা রে জিবরাইল? হুজুর আপনি নবীর উম্মত যারা হবে, আপনার উম্মতের পক্ষ থেকে একটা দাবি আমি করব। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে 30,000 বছরের রাস্তা, ফুলসিরাতের ফুল হীরার চাইতে তার চুলের চাইতে চিকন, ওই ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা পার করে দেওয়ার জন্য আমি জিবরাইল আপনার উম্মতের জন্য 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। এই দাবিটুকুন আমার আল্লাহর দরবারে কইলেন। আমার আল্লাহ কয় বন্ধু জিবরাইলের দাবি পুরা হয়েছে, আপনার উম্মতের জন্য জিবরাইলের 600 নূরের পাখা ফুলসিরাতের ফুলের উপর থাকবে, অনুমতি দিলাম। লম্বা ঘটনা চললেন, আসলেন নবীকে নেওয়ার জন্য রফরফ নূরের সিংহাসন, যেখানে জিবরাইল যাইতে পারে না, পুরে সাই সাই হয়। আমার নবী তো চলছে, এ নবীর পক্ষে গেলে লাভ হবে না লস হবে? যেখানে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না, আমার নবী চলছে। নবীর সঙ্গে ছিলেন এই দেশের জমিনের জামা কাপড় তো এই নূরে পুরে না। আমার নবীর পাও মুবারকে ছিল হরিণের চামড়ার জুতা মুবারক, যেই নূরের এলাকায় আল্লাহর নূরের তাজাল্লির প্যাকেটের ভিতরে জিবরাইল যাইতে পারে না, বুরাক যাইতে পারে না। নবীর সঙ্গী হওয়ার কারণে হরিণের চামড়ার জুতা মুবারক ঢুকলো, নূরের তাজাল্লিতে জ্বলে না, পুরে না। আমি বলবো যেই নবীর সঙ্গী হইয়া হরিণের চামড়ার জুতা মুবারক আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে যাওয়ার শক্তি পায়, বলুন আমরা যদি সেই নবীর পক্ষ নিতে পারি গো, আমরা জাহান্নামের আগুনের ভিতরে যাইলেও আমাদের কোনো ক্ষতি হবে না। সেই নবীর পক্ষ নিতে হবে। সিদরাতুল মুনতাহা থেকে একটানে নূরের সিংহাসন বুরাক আরশের সিঁড়ির গোড়ায় নবীজিকে নামাইয়া দিলেন। নবীজি উঠতেছেন, বন্ধুর প্রেম প্রাসাদে যাবেন, কিন্তু হঠাৎ দেখে পাও মুবারকের জুতা খুলতে চাইলে আরশ কাঁপতেছে। আল্লাহ জিগে আরশ কাপুস কি লেগে? আল্লাহ আপনার বন্ধু জুতা মুবারকের দুলির জন্য আমরা লালাইত, আপনার বন্ধু জুতা খুল লালাইতেছে। আল্লাহ জিগাই বন্ধু কি করেন? আল্লাহ জুতা খুলতাছি। কেন? আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে গেছিল, আপনারা ধমক মারছিলেন, কোরআন শরীফে আছে ফাখলা নালায়েক। আল্লাহ পাক ধমক দিছে মুসা নবীরে, জুতা ফাওদা কেড়ে গেল, ফাখলা নালায়েক। আল্লাহ গো আমারও নি আবার নালায়েক কোন, এর লাগি আমি জুতা খুইলে লাইতেছি। আমার আল্লাহ বলেন বন্ধু জুতা খুইলেন না, মুসা নবীর জুতায় আপনার জুতা নয়, আপনার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল পাগল হইয়া রইছে। জুতা মুবারক সহ আরশে বসলেন আমার নবী। আমার আল্লাহ কয় বন্ধু গো এখানে যেন গোপন কথা বলা যাবে না, আরো নিরিবিলি জায়গায় যাইতে হবে। কোরআনে আসছে সেই নিরিবিলি জায়গাটার নাম হলো কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর আমার নবী ছাড়া কেউ ছিল না। এত কাছাকাছি বসেছে, মাঝখানে একটা সুই ফালাইবার জায়গাও ছিল। কাছাকাছি বসে আলাপ করলেন 27 বছর। মাঝে মাঝে নবী চোখের পানি ছাড়ে, জিজ্ঞেস করে প্রভু বন্ধু গো কেন কান্দেন? বন্ধুর প্রাসাদে আসলেন, কয় বন্ধু আমার উম্মতের কথা মনে হইলে আমার চোখে পানি আসে। বন্ধু তোমার এই চোখের পানি দূর করার জন্যই তো এত উর্দের সফর, নিরিবিলি জায়গায় নিয়ে আসলাম। বন্ধু আমার কুদরতি ডাইন পাশে তাকাও, তাকাইলাম, বাম পাশে তাকাও, তাকাইলাম। কি দেখছো? বন্ধু ডাইন দিকে দেখলাম বিরাট বড় একটা পাহাড়, বাম দিকে দেখলাম ছোট্ট একটা পাহাড়,
আল্লাহ বলেন, বন্ধু আমার ডাইন পাশের পাহাড় হলো আমি আল্লাহর দয়ার পাহাড়, আর বাম পাশের পাহাড় হলো তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু বলো আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনাহ বেশি? আমার নবী মুস্কি হাসিতে বললেন, আল্লাহ আপনার দয়াই তো বেশি দেখা যায়, উম্মতের গুনাহ কম। বন্ধু তুমি আর কেঁদো না, আমি কথা দিলাম এই দয়ার বড় পাহাড় দিয়ে তোমার উম্মতের গুনাহ আমি ক্ষমা করে দেব। শর্ত হলো নবীর উম্মত হইছে কিনা। এই দয়ার পাহাড় ব্যবহার হবে গুনাহগার উম্মতের গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য। এখন উম্মত হইছে কিনা, উম্মত হওয়ার সার্টিফিকেট কি? নবীজি আসার সময় আল্লাহ পাক উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের গাঠুরি দিয়ে দিলেন। বন্ধু আপনার উম্মতের জন্য দিলাম। এটা কার জন্য দিল? কয় না কার জন্য? উম্মতের জন্য। তাহলে বোঝা গেল এই নামাজ যারা ধরছে এরাই উম্মত হইছে, বাজেটটা তো উম্মতের জন্য। বন্ধু যান দিলেন নামাজ 50 ওয়াক্ত। যাই হোক লম্বা ঘটনা, মাঝখানে মুসা আলাইহিস সালাম বললেন এত নামাজ পারতো না, কমাইয়া নিয়ে আসেন। নবী কমাইতে যায়, ওই যে মুসার আকাঙ্ক্ষা ছিল আমার আল্লাহরে দেখতো, নিজের ক্ষমতায় তো পারলো না, এবার আমরা নবীরে ফেরত পাঠাইয়া নামাজ কমাইতো, পিছে দাঁড়ায় রইছে। নবীজিরে আয়না বানায়া আমার আল্লাহরে মন ভরে দেখলেন, বারবার কই হুজুর আবার যান, আবার গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমাইয়া দেয়, আবার যান 5 ওয়াক্ত কমাইতে। 9 বার নিচে মুসা নবী মন ভরে দেখছে। আর বন্ধুর প্রাসাদে বন্ধু 9 বার ফিরে গেলে খুশি হলেন। 9 বারে 5 নং 45 কমাইলেন, 5 ওয়াক্ত রাখলেন, আর বলে দিলেন বন্ধু আপনার উম্মতের 5 ওয়াক্ত এটাও যদি আদায় করে নেকি আমি 50 ওয়াক্তের। তাইলে এখন আমরা কি পাইলাম? উম্মত হওয়ার মূল সার্টিফিকেট হলো নবীর উম্মতের জন্য মেরাজের সফরে নামাজ দিছে। নবী এক গাঠুরি নামাজ নিয়ে উম্মতের সামনে হাজির হলেন দুনিয়ার জমিনে। আজকে আপনার আমার বাবা আমেরিকা থাকে, ইটালি থাকে, লন্ডন থাকে, আসার সময় ভালো ভালো কম্বল আনে, তারপরে অনেক জামা কাপড় আনে। আচ্ছা বাবা যেই ইটালির থেকে আসার পথে যে গাঠুরিটা কম্বল জামা কাপড় অনেক মালামালের নিয়ে আসছে, এটা কি আমরা এয়ারপোর্ট ফালাইয়া দেই না বাড়িতে নিয়ে আই? আর ইটালির থেকে বাবা আইলে যদি মালামালের গাঠুরি বাড়িতে আনতেন, আমার নবী উম্মতের সার্টিফিকেট মেরাজের সফর, মেরাজ থেকে নামাজ নিয়ে আসছে, এই নামাজ কি ঘরে নিবেন না ফালাইয়া দিবেন? যারা নামাজ ঘরে নিবেন মনে করবেন আপনারাই রহমতের নবী ঘরে নিয়েছেন। বাবারা, মেরাজের মূল হাকিকত হলো নামাজ ধরা। নামাজ নবী মেরাজের সফর থেকে সদাই করে নিয়ে আসছেন দুনিয়ার জমিনে এসে। আমার নবী বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, তোমাদের জন্য আমি সদাই করেছি। নামাজ হলো মাওলার দিদার, মাওলার সাক্ষাৎ, নামাজ হলো মুমিনের মেরাজ। কাজী আমরা নামাজ ধরবো, মেরাজের বরকত নিব। এই পর্যন্ত এখানেই মেরাজের আলোচনা আমি সংক্ষেপ করলাম। মেরাজের বরকতের মূল বাজেট হলো নামাজ। আমরা নামাজ ঘরে নেব, তাই মনে করব মেরাজের বরকত আমরা ঘরে নিয়েছি। মেরাজের বিস্তারিত আলোচনা করলে রাত্র শেষ হয়ে যাবে। এই আলোচনা নবী যখন মক্কাতে এসে এই আলোচনা যখন পেশ করলেন, আবু জাহেল নামে একজন ব্যক্তি, চিনছেন তো আবু জাহেল? হ্যাঁ হইনা খয়, তোমরা কে কোথায় আছো? হনো আব্দুল্লাহর পোলা বলে এক রাইতে বাইতুল মুকাদ্দাস, প্রথম আসমান 7 আসমান পার হইয়া বলে কাবা কাউসাইন কই কই বলে গেছে। এটা কি সম্ভব? আবু জাহেলের সাথে একটা ইহুদি ছিল, হ্যাঁ আবু জাহেলের সামসা। সামসা ছিলেন না, বড় বড় লোকের লোকে দেখেন সামসা থাকে। বড় লোক মাছ কিনতে গেলে হ্যাঁ দেখবেন পাশে দেখায় কমায়া রাখ সাবাইছে। গরিব বেচারারে চাপা কমাইয়া রাখতো। এই কথা কইতো না চাচা 10 টাকা বেশি দেন, হ্যাঁ গরিব মানুষ, এইটা জীবনও কইতো না। এটা হইল সামসা। আবু জাহেলের সামসা ইহুদি, হ্যাঁ ফাল মারে চাচা, এটা অবাস্তব কথা, এটা সম্ভব না। এক রাইতে এই সফর কেমনে হইব? হ্যাঁ ফাল মারে। সন্ধ্যার সময় 10-15 টাকা দেয় আবু জাহেল, এইটা লয়ে বাজার সদার করে বাড়িতে যায়। বাড়িতে গিয়া কয় বিবি মাছ তরকারি আনছি, রান্না কর। আর একটা কথা শুন, আজব ঘটনা। আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ এক রাইতে বলে করতে কই গেছে। হ্যাঁ এটা কি সম্ভব? বিবি ছিল মহিলা মানুষ, তো হ্যাঁ আবার মন নরম মানুষ। নবীর মেরাজের ঘটনা শুনে তার মনে বিশ্বাস হয়েছে এই নবীর পক্ষে এটা সম্ভব। মহিলা কয়, বিবি বলতেছে স্বামী এটা নিয়ে ঠাট্টা করো না, এই নবীর পক্ষে এটা করা সম্ভব। তুইও যেমন হেই গান গাছ, মাছ তরকারি ভাগ কর, রান্না কর, আমি গোসল করি। হ্যাঁ গোসল করতে গেছে, আল্লাহ কই তোর বিশ্বাস হয় না? বিশ্বাস করাইতাছি। গোসলের পানি ডালছে, আসিল পুরুষ, হয়ে গেছে মহিলা।
পরনে কাপড় নাই, যে কাপড় নিছিল এই কাপড়ও নাই। ইতিহাস লেখে রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাজকুমার, রাজার ছেলে, ঘোড়ার উপরে জোয়ার হইয়া দেখে একটা সুন্দর মেয়ে ইতস্ত করতেছে। জিজ্ঞেস করলেন, বোন তোমার কি কোনো অসুবিধা? হ্যাঁ আমি বিপদে আছি, মান সম্মান যাওয়ার পথে, কাপড় নাই পরনে, এরকম বিপদে। তাই নাকি? গায়ের শাল খুলে দিলেন, এই চাদর পেঁচ দিয়া শুকনায় উঠলে টান্দা ঘোড়ার উপরে উঠাইছে, বাড়িতে নিয়ে কাজী সব ডাক দিয়া বিবাহ পড়ায় এনেছে। 4-5টা পোলা মাইয়ার মাও হইছে, 27 বছর সংসার হইছে। আবার 27 বছর পর আল্লাহর খেলা তো বোঝা যায় না, ওই জায়গায় ডুব দিছে, ডুব দিয়া ওইটা দেখে আবার জেন্টস, আগের মতো লেডিস আর নাই, জেন্টস হয়ে গেছে। দেখতে কাপড়টা নিছিল এটাও পইরা রয়েছে, থাফাদা হাতে লইয়া বিজা কাপড়ে দৌড় দিছে, যাইয়া দেখি ফুলার মা আসেনি, 27 বছর তো হইছে। যাইয়া দেখে ফুলার মা অহনো মাছ কাটে। কি গো তুই মরস নাই? খই ভাগলাই কি খই রে? মরতাম কি লেগা? কই দেখ 27 বছর কি তুই মাছ হই গেলস? ফুলার মা তো দাও লইছে, তোমার গলাটা কাই জ্বালামো, মাছ কাটতে কি 27 বছর লাগে? তুমি তো অক্ষণ গেলা গোসল করতে, আমি মাছ কাটতে বইছি। কয় দেখ আল্লাহর কসম কইরা কই আমি 27 বছর স্বামী সংসার কইরাইছি। ফুলার মা কয় এটারে ধইরা বান্ধ, নাইতে আবার কোন কাম করে, মাছ কাটতে বলে হ্যাঁ 27 বছর হইছে। এটা কি বিশ্বাসের কথা? দেখ আল্লাহর কসম কইরা কই, ডুব দিছি, আসলাম লেডিস, হয়ে গেছি জেন্টস, আগে আসলাম জেন্টস, হয়ে গেছি লেডিস। রাজকুমার উঠাইয়া নিয়ে বিয়ে করছে, কয়েকটা হুলামায়ার মা হইছি, আবার ডুব দিছি, পুরুষ হইছি। 27 বছর পরে বাইতেছি। তুই আসস কিনা? তুই কি আগেরটা ওই না বেশ কম হইছস? এটা দাও লইয়া গেছে কাইতে লাইতে, তোমার জবগির এলাম, এইটা কি কইতেছো? পাগলামি কথাবার্তা। ওই দেখ আমি আল্লাহর কসম এই ঘটনা আমার ঘটছে। বিবি কয় তাই নাকি? ও স্বামী, তোমার যদি মাছ কাটার সময়ের ভিতরে 27 বছর পার হইয়া বউ হইয়া হুলামায়ার মা হইয়া আবার পুরুষ হইয়া বাইতাইতারো, তাইলে আমার নবীর এই সফর কেন হতে পারে না? প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, বলুন প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া। আরে একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, আইরে প্রেমের আলাপ করে নবী। আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? আল্লাহ বলেন বন্ধু আমার কিসের এত দুঃখ তোমার? দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া, দয়ার সাগর আছে আমার দেখো না চাইয়া। প্রেমের আলাপ করে নবী মেরাজে যাইয়া, হাইরে প্রেমের আলাপ করে নবী। এর হলো হেডা সাইজ হইছে, আবু জাহিল্লাও হলো সাইজ হইছে। এই যে এক বাতিজা, তুমি বলে বাইতুল মুকাদ্দাস গেছো? ও জি চাচা, বিশ্বাস করতে পারি যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাও, তাইলে বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন জানালাত কয়টা রড আছে, কয়টা সিঁড়ি আছে, তুমি কইতারলে তোমার সফর আমি বিশ্বাস করি। আচ্ছা আপনারা যে আজকে ওয়াজ শুনতেইছেন, প্যান্ডেলের কয়টা ভালা দিছে, এটা কি বাড়ির নিজে গাইলে কইতে পারবেন? কি ওয়াজ শুনতেইছেন না ভালা গনতেইছেন? আবু জাহিল্লা প্রশ্ন করছে, যদি কইতারও কয়টা ফিলার, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, কোন জানালায় কয়টা রড, কইতারলে তোমার এই সফর আমি বিশ্বাস করব। হ্যাঁ বলে কইতারলে বিশ্বাস করব। আমার নবী কয় চাচা আমি তো জানালার রড কোনতে গেছি না। কয় না আমি এটা মানি না। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, রড জানালার সব গনায়া হ্যাঁ কমো, হ্যার পর হ্যাঁ মানতো না, তো হ্যার নসিবে নাই। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? কয়টা রড আছে দরজা জানালা কয়টা? আমি বলে কইতাম, আমি কি এইটা গনছি? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কইব, হ্যার প্রশ্নের জবাব বন্ধু দিব, তুই বাইতুল মুকাদ্দাসটা টান্ডা উঠাইয়া আমার বন্ধুর চোখের সামনে ধইরা রাখ।
জিব্রাইল বাইতুল মুকাদ্দাস উঠাইয়া নবীর সামনে মক্কা নগরীতে আমার নবী বলেন, চাচা দরজা জানালার খবর নিবেন? হ। মানবেন তো? হ মানুম। এবার চাচা শুনুন, সামনের দরজা হলো একটা, দুইটা, তিনটা, চারটা। দক্ষিণ দিকে দরজা একটা, উত্তর দিকে দরজা একটা, মোট 5টা দরজা আছে। চাচা দক্ষিণ দিকে জানালা 2টা, উত্তর দিকে 2টা, সামনে আছে 3টা। আমার নবী গনে গনে বলছে, রড পর্যন্ত গনে গনে বলছে। আবু জাহিল্লাহ সাই দেখতো, আচ্ছা এই চোখ কি হের আছে? আরে জুতা খাওয়ার কত কষ্ট দিলে আমার নবীরে। বেড়া হইলে আতরের ডিপো, আই দেখি তুই কত বড় বেড়া হইছস। হ্যাঁ আইলে কি হেরে 2 দিন বাড়িতে নিয়ে খাওয়াইবেন এমন আছেন কেউ? ফিডাইবেন এমন আছেন নি কেউ? দেখি কে কে আছেন হেরে ফিডাইবেন? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাবারা এবার গনে গনে নবীজি বলতেছেন। এরপরে জিব্রাইলকে, হুজুর খালি দরজা জানালার শিক রড নয়, আপনি বলেন হ্যাঁ যদি বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে কতটা বালু আছে আমি মসজিদ কাট করে ধরবো, বালুগুলিও আপনি গনে গনে দেওয়ার অনুমতি আমার আল্লাহ দিয়েছে। কিন্তু তার কপালে নাই, নসিব হলো না এ নবীর পক্ষ নিতে। আপনারা নসিব ভালো, সে নবীর পক্ষ নিয়েছেন। যে নবীর পক্ষে গেলে হরিণের চামড়ার জুতা মুবারক আল্লাহর নূরের তাজাল্লির ভিতরে ঢুকে কোনো ক্ষতি হয় না, সে নবীর পক্ষে গেলে কবর হাসর মিজানে কোনো ভয় থাকে না। বাবারা মেরাজের বরকতের জন্য নামাজ ঘরে নিবেন, নবীর ভালোবাসায় নবীর পক্ষে থাকবেন।